নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে কিভাবে যে সমস্ত দলের হচ্ছে এসে যে সমস্ত দলগুলোতে রেড কালারের ক্রস চিহ্ন এসেছিলো সেগুলো কিভাবে আমরা হচ্ছে রিমুভ করব। তো তাতে করে আমি যে দুটো পদ্ধতি দেখিয়েছিলাম সেগুলো আগের ভিডিওতে আছে। তো সেই দুটো করেও হচ্ছে যাদের হচ্ছে রিমুভ হচ্ছে না, ঠিক আছে, বেশিরভাগগুলোই রিমুভ হয়ে গেছে, কিছু দল রয়ে গেছে যেগুলো রিমুভ হচ্ছে না, তাদের হচ্ছে ডাটা ডাউনলোডটা সাকসেসফুলি হচ্ছে না। যাদের হয়নি তাদের ডাটা ডাউনলোড সাকসেসফুলি হয়নি। তো তারা কি করে করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে ডাউনলোড ডাটা সাকসেসফুলি হচ্ছে কি না। ঠিক আছে, সমস্ত গ্রুপের কিন্তু ডাউনলোড ডাটা হচ্ছে না। তো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। এখানে ডাউনলোড ডাটা করলাম, এখানে লেখা হচ্ছে ডাটা ক্যান নট বি ডাউনলোড অ্যাজ রেকর্ড ইজ লকড। তো এই দলটা হচ্ছে সাকসেসফুলি হবে না। এরপরে আমি রিফ্রেশ ডাটা করেও দেখিয়ে দিচ্ছি। রিফ্রেশ ডাটা করলাম, দেখো রিট্রাই সাকসেসফুলি আসছে, কিন্তু তাতে করে কি হচ্ছে, দলটা কিন্তু সাকসেস হচ্ছে না, ক্রস চিহ্ন রয়েই যাচ্ছে। এখানে আমি সিলেক্ট করলাম আবার সেই গ্রুপটায়। তো এই যে এখানে ক্রস চিহ্ন রয়ে যাচ্ছে, কিছু কিছু থাকছে আর কিছু কিছু গ্রিন কালার এসছে। তো আমি কি করব, এটা কিভাবে রিমুভ করা যাবে, তাহলে দুটো পদ্ধতি বাদ দিয়ে কিভাবে করা যায় আজকে আমি সেটা দেখিয়ে দেবো। তো তার জন্য আমি প্রথমে কি করব, মেম্বারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব, আমি এখানে এই বক্সটাতে ক্লিক করব, দিয়ে ভেরিফাই আধার করব। এই যে আধার ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে ওকে করো, দিয়ে ডাটা সেভ সাকসেসফুলি। রেজুলেশন চাইছে, এরপরে আমাদেরকে কি করতে হবে, প্রোফাইলে গিয়ে তাদের রেজুলেশন দিয়ে দিতে হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কি, যেটা ইয়েলো কালার চলে এসছে। এই যে এখানে ইয়েলো কালার চলে এসছে আর এই পাশে গ্রিন কালার চলে এসছে, তার মানে এটা হয়ে গেছে। তো এইভাবে করুন আপনারা, আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর সমস্ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।